এই বিল এসেছে প্রায় 6,000 টাকার গাড়ি। তোটা ইলেকট্রিক বিল আসাতে কাস্টমার নিজেই ঘাবড়ে গেলেন যে কি করে হলো এত বিল। এটাই হচ্ছে ভোল্টাস কোম্পানি সেই এসিটি 1.5 টন, এটা হচ্ছে 3 স্টার মডেল রয়েছে। আজ কাস্টমার বুদ্ধি করে একটা স্টেবিলাইজার লাগিয়েছে যাতে ইলেকট্রিকের সমস্যা না হয়। দেখতে পাচ্ছ পুরো এভাবে কুলিং কয়েল পুরো ব্লক একদম, দেখতে পাচ্ছ এই অবস্থায় মেশিনটা চলছিল এতদিন ধরে। তো কাস্টমারের কমপ্লেন ছিল ঠান্ডা কম হচ্ছিল, জমেছে, তো এসিটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না। ঠান্ডাটা যে হারে দেওয়ার কথা ছিল সে হারে দিতে পারছে না, পরে মেশিনের মধ্যে চাপ পড়ছিল যার কারণে ইলেকট্রিক বিলটা বেশি আসছিল। প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার এসিটি যদি এইভাবে একবারও সার্ভিসিং না হয়ে থাকে, যদি 2-3 বছর হয়ে যায়, তাহলে একবার হলে এই পাম্প ডাউন সার্ভিসটি করে রাখুন। এরকম খুলে সার্ভিসিং করলে সুবিধাটা কি পাচ্ছেন, এতে আপনার ইলেকট্রিক বিল কম আসবে, প্লাস এসির কুলিং পারফরমেন্স মানে কুলিং ক্যাপাসিটি যেটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট শিশু বা ছোট বাচ্চা রয়েছে তেনাদেরকে বলবো এসিটি মাস্ট বি আপনারা সার্ভিসিং করে রাখবেন। চালানোর সময় এসির মধ্যে থেকে যে হাওয়াটা বার হয় তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া ও ভাইরাসও থাকতে পারে, একটু সাবধানতার সহিত আপনি সার্ভিসিংটা করে রাখবেন। এরপরেও যদি আপনি মনে করেন এসিটি সার্ভিসিং করবেন না, তাহলে এরপরে যে সমস্যাটা হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ইনডোর সার্ভিসিং এর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আউটডোরটা ধরলাম। আউটডোরের মধ্যে কন্ডেন্সারের মধ্যে যে নোংরা হয়েছিল সেই নোংরাগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দেখতে দেখতে এসির মধ্যে থাকা সমস্ত স্পেয়ার ওয়াশের কাজ কমপ্লিট, পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার শুধু ফিটিংস করবো আর এসিটা চালিয়ে দেখবো কেমন ঠান্ডা হচ্ছে। ড্রেসিং করার পর দেখতেই পাচ্ছ এভাপোরেটরটা কিভাবে ঝোঁকছে, পুরো চকচক করছে, কোনো নোংরা নেই। দেখলাম যে খুব সুন্দরভাবে ঠান্ডা হচ্ছে। শেষ করার পর দাদা বললো